নমস্কার। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এখন স্ট্রেপ্টোকক্কাস এক ধরনের ব্যাকটেরিয়া যেটা কিনা মানুষকে ইনফেক্টেড করে। এই ব্যাকটেরিয়াকে যখন আমরা গাম স্টেন করি তখন এই গাম স্টেনে কি কালার নেয় না, এটা হচ্ছে পার্পেল কালার নেয়। আর এই ব্যাকটেরিয়াটার শেপ কেমন? ব্যাকটেরিয়াটা হচ্ছে কক্কাই, মানে স্ফেরিক্যাল শেপের ব্যাকটেরিয়াটা। আর এই ব্যাকটেরিয়াটা কে আবিষ্কার করেছে? এই ব্যাকটেরিয়াটা সবার প্রথম, মানে এই যে টার্মটা কে দিয়েছে না, বিলরথ সবার প্রথম এই টার্মটা দিয়েছে যে স্ট্রেপ্টোকক্কাই বলে। স্ট্রেপ্টোকক্কাইকে আমরা ক্লাসিফিকেশন যেটা করব সেটা কিরকম না, স্ট্রেপ্টোকক্কাই যে অক্সিজেনের রিকোয়ারমেন্টের ওপর প্রথমে ক্লাসিফাই করব। যদি এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অক্সিজেনের রিকোয়ারমেন্ট থাকে তখন তাকে অ্যারোবিক বলবো অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক বলবো। এর আগের ক্লাসে আমরা বলেছি অ্যারোবিক কাকে বলা হয় আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক কাকে বলা হয়। অ্যারোবিক বলতে তাকে বোঝানো হয় যারা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে, আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে যারা সাধারণত অ্যারোবিক হয় কিন্তু যখন অক্সিজেন কম থাকে বা অক্সিজেন থাকে না তখন তারা এই কন্ডিশনেও তারা বেঁচে থাকতে পারে, তাদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। আর কি না, অব্লিগেট অ্যানারোবিক্স। অব্লিগেট অ্যানারোবিক্স মানে স্ট্রিক্ট অ্যানারোবিক, মানে যারা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না। এরপর যখন আমরা হিমোলাইসিস প্যাটার্নের ওপর এই অ্যারোবিক অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিককে তিন পার্টে ভাগ করব। কি না, আলফা হিমোলিসিস দ্বারা দেখায়, বিটা হিমোলিসিস আর গামা হিমোলিসিস। এই হিমোলিসিস তো আমরা দেখবো, এই হিমোলিসিস দেখার জন্য আমাদের কি না এই ব্যাকটেরিয়াকে ব্লাড আগার মিডিয়াতে কালচার করতে হয়। এই কালচার করার ফলে আমরা ওই কালচার প্লেটে হিমোলিসিস দেখতে পাবো। তাহলে আলফা হিমোলিসিস কে কে দেখাবে না, আলফা হিমোলিসিস ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই আর নিউমোকক্কাই দেখায়। বিটা হিমোলিসিস আছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস দেখায়, আর গামা হিমোলিসিস যেটা দেখায় এন্টেরোকক্কাস। এই বিটা যে হিমোলিসিস করছে এটাকে আমরা আবার এর মধ্যে যে সি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন আছে তার বেসিসে 20 সেরো গ্রুপে ডিভাইড করব। এই 20 সেরো গ্রুপের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো পড়বে তাকে, যে গ্রুপগুলো পড়বে এ থেকে ভি পর্যন্ত, তার মধ্যে আই এবং জেড হচ্ছে এক্সেপ্ট থাকে। এই গ্রুপ এ কে আরো আমরা ক্লাসিফাই করে করি কিসে না, এম প্রোটিনের ওপর আমরা আরো ক্লাসিফাই করি। সেই ক্লাসিফিকেশনটাকে কি বলে না, গ্রিফিথ টাইপিং বলে। এই গ্রিফিথ টাইপিং করার পর না আমরা এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনিসের 100-র বেশি সেরোটাইপ পাই। হ্যাঁ, এরপর এই যে হিমোলিসিস, আলফা হিমোলিসিস যেটা আছে, আলফা হিমোলিসিস ব্লাড আগার প্লেটে কিরকম দেখবো না, এটা হচ্ছে আলফা হিমোলিসিস না পার্সিয়াল হিমোলিসিস অফ দ্য আরবিসি। আরবিসির ক্ষেত্রে এটা পার্সিয়াল হিমোলিসিস করে, কি প্রডিউসিং হচ্ছে গ্রিনিশ জোন অফ দ্য ডিসকালারেশন, গ্রিনিশ জোন অফ ডিসকালারেশন দেখা যায়। আর যে কলোনির আশপাশটা না এরকম গ্রিন 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 কালারের একটা ডিসকালারেশন হয়। আর এটা হচ্ছে কি না স্মল, এটা কি 1 to 2 মিলিমিটার একটা জোন দেখা যায়। এর মধ্যে কে কে আছে, ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই আর নিউমোকক্কাই। বিটা হিমোলিসিস, যেসব ব্যাকটেরিয়া বিটা হিমোলিসিস করে, যেসব স্ট্রেপ্টোকক্কাই কি, এটা কিনা হচ্ছে আরবিসির মধ্যে কমপ্লিট হিমোলিসিস করে। আর সেই জন্য এর জোন অফ লাইসিসটা একটু বড়। এই আলফা হিমোলিসিসের ক্ষেত্রে কত ছিল না, 1 to 2 মিলিমিটার মতো ছিল, আর বিটা হিমোলিসিসের ক্ষেত্রে সেটা 2 to
4 মিলিমিটার। এর মধ্যে বিটা হেমোলিসিসের মধ্যে পড়বে গ্রুপ এ আর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। গামা হেমোলিসিস, গামা হেমোলিসিস কাকে বলছে না, দেয়ার ইজ নো হিমোলিসিস, এর মধ্যে কোনো হিমোলিসিস হয় না সারাউন্ডিং দ্য কলোনি, মানে ব্যাকটেরিয়া কোনো রকম রেড সেলকে ভাঙতে পারছে না, হেন্স নো চেঞ্জ ইন কালার। কে করছে না, এন্টারোকক্কাস কোনো রকম হিমোলিসিস করতে পারছে না। আর কি এই যে বিটা হিমোলিসিস করছে যেই সব ব্যাকটেরিয়া, মানে স্ট্রেপ্টোকক্কাস, যেসব স্ট্রেপ্টোকক্কাস বিটা হিমোলিসিস করছে, কে কে করছে না, গ্রুপ এ আর গ্রুপ বি। এদেরকে আমরা ফার্দার কি ক্লাসিফাই করছি না, ল্যান্ডফিল গ্রুপিং করছি। এই বিটা হিমোলাইটিক streptococcus can be further classified based on the carbohydrate antigen present on the cell wall. এই ল্যান্ডফিল গ্রুপিং করার পর আমরা বিটা হিমোলাইটিক যে স্ট্রেপ্টোকক্কাস গুলো আছে তাদেরকে আমরা কতগুলো আমরা গ্রুপে ভাগ করি। এই গ্রুপ এ থেকে কতগুলো আগে বলা হয়েছে 20 সেরো গ্রুপ এ থেকে ভি পর্যন্ত আমরা ভাগ করি, তার মধ্যে আই আর জেড অনুপস্থিত থাকে। আর গ্রিফিথ টাইপিংটা কি না, এই গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস যেটা স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস বলে আমরা যেটা পরিচিত, সেটাকে ফার্দার ক্লাসিফাই করি কিসের বেসিসে না, এম প্রোটিনের বেসিসে আমরা ফার্দার ক্লাসিফাই করি। এখন আমরা মেনলি যেটা দেখবো কিনা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, যেটা না স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস কে আমরা মেনলি এখন দেখবো। যা কিছু পড়বো স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাসের ওপর বেস্ট করে পড়বো। কি এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস ভিরুলেন্স ফ্যাক্টর হিসাবে কি কি আছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস, না ক্যাপসুল আছে। কি বলছে, সাম স্ট্রেন অফ দ্য গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস আর ক্যাপসুলেটেড, মেড অফ কি দিয়ে তৈরি না, হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি। দিস স্টেন প্রডিউস মিউকয়েড কলোনিজ, আর ক্যাপসুল ইজ অ্যান্টিফ্যাগোসাইটিক বাট নট অ্যান্টিজেনিক। এর আগের দিন আমরা যে স্ট্যাফাইলোকক্কাস পড়েছিলাম সেটাও কি, সেটাও ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া ছিল। সেখানে ক্যাপসুল কি দিয়ে তৈরি ছিল, সেখানে কি দিয়ে তৈরি ছিল, সেটা হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে তৈরি ছিল। এরপর কি ভিরুলেন্স ফ্যাক্টর আছে না, সেল ওয়াল অ্যান্টিজেন যেগুলো আছে। এখন সেলের গঠন কি বলছে, বলছে ইনার থিক পেপটাইড ও গ্লাইকান লেয়ার, মানে এই যে সেলটা আমরা দেখতে পাচ্ছি, সেলের সব থেকে ইনারে কি আছে, ইনারে আছে না পেপটাইড ও গ্লাইকন, এটা একটা মোটা আবরণ। আর মিডিল লেয়ারে হচ্ছে কি আছে না, গ্রুপ স্পেসিফিক সি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। ওই যে আমরা গ্রিফিথ টাইপিং এর সময় যে কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের ওপর গ্রিফিথ টাইপিং করছিলাম, এটা হচ্ছে সেই সি অ্যান্টিজেন। এটা হচ্ছে না গ্রুপ স্পেসিফিক হয়, প্রত্যেকটা ব্যাকটেরিয়া গ্রুপের জন্য আলাদা আলাদা হয়। আর আউটার লেয়ারে কি আছে, আউটার লেয়ার অফ দ্য প্রোটিন এন্ড দ্য লাইপোটিকোইক অ্যাসিড। এই যে প্রোটিন আর লাইপোটিকোইক অ্যাসিডের লেয়ার, এইটা এই পিঙ্ক কালারের, এটা কি করে না, হেল্পস ইন দ্য অ্যাডিশন। আর কি বলছে, সেভারেল প্রোটিন অ্যান্টিজেন such as AMTR proteins are have been identified in the outer protein layer। এই যে প্রোটিন লেয়ারটা আছে, এই পুরো প্রোটিন লেয়ারটার বাইরে এই বিভিন্ন ধরনের এম প্রোটিন, আর প্রোটিন, টি প্রোটিন এগুলো দেখতে পাওয়া যায়। এই যে এম প্রোটিন কি না, এম প্রোটিন ইজ অ্যাসিড অ্যান্ড হিট স্টেবল বাট ট্রিপসিন ল্যাবাইল। ইট ইজ প্রিন্সিপাল ভিরুলেন্স ফ্যাক্টর অফ দ্য গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, মানে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে মেন ভিরুলেন্স ফ্যাক্টর হচ্ছে কি না এই এম প্রোটিন। ইট ইনহিবিটস কি করছে না ফ্যাগোসাইটোসিস। আর এখানে যে স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন গুলো আছে, সে হচ্ছে কিছু কিছু সাবস্টেন্সেসে ক্রস রিঅ্যাক্ট করে, সেগুলো কি না, স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন ক্রস রিঅ্যাক্ট উইথ মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়ামের সাথে কি ক্রস রিঅ্যাক্ট করে না, এম প্রোটিনটা হচ্ছে মায়োকার্ডিয়ামের সাথে ক্রস রিঅ্যাক্ট করে। আর কে না সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইডের সাথে কে ক্রস রিঅ্যাক্ট করে, ক্যাপসুলার যে হায়ালুরোনিক অ্যাসিড আছে সেটা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে সঙ্গে ক্রস রিঅ্যাক্ট করে। এই দুটো পয়েন্ট হচ্ছে আমরা খুব ভালোভাবে মনে রাখবো, এই দুটো পয়েন্ট থেকে কোশ্চেন আসার চান্স বেশি। আর হচ্ছে এই যে স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে মেন অ্যান্টিজেন কি না, এম প্রোটিন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে মেন অ্যান্টিজেন। এরপর দেখব না কি স্ট্রেপ্টোকক্কাস কি কি টক্সিন প্রডিউস করে। হিমোলাইসিন, হিমোলাইসিন মানে হচ্ছে রেড সেলকে ভেঙে দেবে। বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই
একে না গ্রুপ এ সি অ্যান্ড জি প্রডিউস কি বলছে টু হিমোলাইসিন, দু রকমের হিমোলাইসিন টক্সিন প্রডিউস করে, একটা কি একটা হচ্ছে স্টেপটোলাইসিন ও আর একটা হচ্ছে স্টেপটোলাইসিন এস। দে কজেস কি আরবিসি মেমব্রেনকে লাইসিস করে, লিডস টু দ্য কমপ্লিট হিমোলাইসিস অফ দ্য সারাউন্ডিং কলোনি, মানে কলোনির আশপাশে যত আরবিসি থাকবে সব বা এইগুলো হিমোলাইসিস হয়ে যাবে। আর কি টক্সিন আছে না স্টেপ্টোকক্কাস, স্টেপ্টোকক্কাসের পাইরোজেনিক এক্সোটক্সিন। বলছে এইটা এরকম কেন নাম দিয়েছে এই পাইরোজেনিক এক্সোটক্সিন, কারণ এটা আর এই টক্সিন প্রডিউস হলে যে ইনফেক্টেড পার্সনের ফিভার আসবে, সেই জন্য এই পাইরোজেনিক বলা হয়েছে। আর কি বলছে ইট ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য প্যাথোজেনেসিস অফ দ্য সার্টেন স্টেপ্টোকক্কাল ইনফেকশন, মানে কিছু এই যে স্টেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য এটা হচ্ছে মেন রেসপন্সিবল। কে কি কি ইনফেকশন না স্কারলেট ফিভার আর নেক্রোটাইজিং ফ্যাসাইটিস আর টক্সিন শক সিনড্রোম, এই তিনটে ইনফেকশনের ক্ষেত্রে এই টক্সিনটা মেনলি হচ্ছে রেসপন্সিবল। এই তার মানে সেই স্কারলেট ফিভার যদি বলে স্কারলেট ফিভার কোন ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য হয়, তখন হবে কি না স্ট্রেপ্টোককাস, গ্রুপ এ স্ট্রেপ্টোককাস, স্ট্রেপ্টোককাস পায়োজিনাস। এই ডিক টেস্ট, এই যে ডিক টেস্ট করা হয়, এই ডিক টেস্টটা কি করা হয় না এই স্কারলেট ফিভারের জন্য ডিক টেস্ট করা হয়। এই ডিক টেস্টে কি চেক করা হয় না এই স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেনিক এক্সোটক্সিনটাকে চেক করা হয়। কি বলছে না Streptococcus pyrogenic exotoxin was previously called as the erythrogenic or scarlet fever toxin. This test was previously used to identify the individual susceptible to the such as scarlet fever. L. স্কারলেট ফিভার। তাহলে এই ডিক টেস্ট কিসের জন্য করা হয় না স্কারলেট ফিভারের জন্য আমরা ডিক টেস্ট করি। এটা মনে রাখতে হবে, এই কোশ্চেনটা আসে মাঝে মধ্যেই যে ডিক টেস্ট বলতে পারে না কোন ফিভারের জন্য করা হয় বা স্কারলেট ফিভার বা অথবা কোন ব্যাকটেরিয়ার জন্য করা হয়, গ্রুপ এ টেস্ট স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস। এই স্ট্রেপ্টোকক্কাস কি কি এনজাইম প্রডিউস করে, এনজাইম ফার্স্ট কি না স্ট্রেপ্টোকাইনেজ, এটা কি না এটা হচ্ছে ফিব্রিনোলাইসিন, কি করে না এটা কি প্লাজমিনোজেন যেটা আছে সেটাকে প্লাজমিনে কনভার্সন করে দেয়। কি না এটা lysis of the human fibrin clot by the catalyzing of the conversion of the plasminogen into plasmin. It is protein in nature and antigenic. আর কি আছে না ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ আছে, এটাও গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস আর সিক্রেট করে। আর আছে যেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইডেজ আর হায়ার ইলিউনিডেজ আছে। এটা কি প্রডিউস করছে না গ্রুপ এ বি সি এগুলো প্রডিউস করছে ইজ ব্রেক ডাউন কি হায়ার ইলিউনিক অ্যাসিড of the tissue and the favor the spreads of the streptococcal lesion along intercellular space. This enzyme, the enzyme is antigenic and the specific antibody appear in the patient serum. না তার মানে এই হায়ার ইলিউনিডেজ এর যে এনজাইমটা আছে এর এগেনস্টে না মানুষের বডি কি করে না অ্যান্টিবডি সিক্রেট করতে পারে। মানে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, এই যে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া গুলো আছে এটা কি কি প্যাথোজেনেসিস করে, কি কি রোগ করে, তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস মানে গ্রুপ এর যে স্ট্রেপ্টোকক্কাস আছে সেটা কি করে না পায়োজেনিক ইনফেকশন যেটা করে তার মধ্যে রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে কি করে না অ্যাকিউট টনসিলাইটিস করে, ফ্যারিঞ্জাইটিস করে মানে সোর থ্রোট, আর কি না স্কারলেট ফিভার। স্কিন ইনফেকশন করে, ইনফেকশন অফ দ্য উন্ড বার্ন স্কিন, হ্যাঁ আর জেনাইটাল ইনফেকশন করে, স্ট্রেপ্টোকক্কাল টক্সিন শক সিনড্রোম করে যেটা, আর ডিপ ইনফেকশন বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন করে। আর এর মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্ট দুটো ইনফেকশন আছে কি না রিউমাটিক ফিভার আছে আর অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। এই তিনটে হচ্ছে আমাদের খুব মনে রাখতে হবে, স্কারলেট ফিভার, রিউমাটিক ফিভার আর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই তিনটে এই ইনফেকশন আমাদের মনে রাখতে হবে।
গ্রুপ বি কি করে না নিওনেটাল ইনফেকশন করে, সেপ্টিসেমিয়া অ্যান্ড মেনিনজাইটিস। এন্টেরোকক্কাস যে আছে সেটা কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন করে আর এন্ডোকার্ডাইটিস করে। আর ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই এটা কি না এন্ডোকার্ডাইটিস আর ডেন্টাল ক্যারিজ। এই ডেন্টাল ক্যারিজটা মনে রাখতে হবে, যেহেতু আমরা এই ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই নিয়ে পড়বো না, শুধু মনে রাখবো যে ডেন্টাল ক্যারিজ কে করে, ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই। এটা কোশ্চেন এসেছিল এর আগে, ডেন্টাল ক্যারিজ কোন ব্যাকটেরিয়া করে না ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই। এরপর আমরা দেখবো ল্যাবরেটরি ডায়াগনোসিস দেখবো, মানে কোনো মানুষ যদি এই স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয় তাহলে তার ক্ষেত্রে আমরা ওই যে মানুষের স্ট্রেপ্টোকক্কাসের ইনফেক্টেড হয়েছে সেটা কি করে ডিটেক্ট করব, কি করে ডিটেক্ট করব, সে যে যেভাবেই সে ইনফেকশন হোক সেখানে কিছু স্যাম্পেল আমরা কালেক্ট করব। কি বলছে না স্যাম্পেল স্পেসিমেন কালেকশন, কি বলছে না ডিপেন্ড অন দ্য সাইট অফ দ্য ইনফেকশন, যেখানে ইনফেকশন করেছে তার উপর নির্ভর করবে। কি না যদি ইউটিআই হয়, যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয় তার ক্ষেত্রে আমরা কি স্যাম্পেল নেবো না ইউরিন। যদি কোথাও হচ্ছে মাসেল ইনফেকশন করেছে সেক্ষেত্রে পাস ফর্ম হলে সেই পাস নেবো। যদি মেনিনজাইটিস হয় মেনিনজাইটিসের ক্ষেত্রে সিএসএফ কালেক্ট করবো। এরকম সাইট অফ ইনফেকশনের ওপর ডিপেন্ড করবে। আর এই ব্যাকটেরিয়াটা আমরা তো স্যাম্পেলটা তো কালেক্ট করলাম, ধর দূরে কোনো ল্যাবে আমরা পাঠাবো, তখন কিসে পাঠাবো না তার জন্য ট্রান্সপোর্ট মিডিয়াম আছে। ট্রান্সপোর্ট মিডিয়াম কি না পাইক মিডিয়াম। কি ব্রথ কন্টেনিং, এর মধ্যে কি আছে না ব্রথ ক্রিস্টাল ভায়োলেট আছে আর সোডিয়াম অ্যাজাইড আছে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কি না স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাসের ক্ষেত্রে কি ট্রান্সপোর্ট মিডিয়া কি আছে না কি পাইক মিডিয়া। পাইক মিডিয়ার মধ্যে কি আছে ক্রিস্টাল ভায়োলেট আছে আর কি আছে সোডিয়াম অ্যাজাইড। সোডিয়াম অ্যাজাইড হচ্ছে একটা প্রিজারভেটিভ। আর ডাইরেক্ট মেয়ার্স মাইক্রোস্কোপি, আমি যদি ওই যে স্যাম্পেলটা নিয়েছি তার থেকে যদি একটা স্লাইডে স্মেয়ার বানাই, স্মেয়ার বানিয়ে আমরা যদি গ্রাম স্টেন করি তাহলে কি দেখতে পাবো পার্সেল দেখতে পাবো অনেক উইথ কি না গ্রাম পজিটিভ কক্কাই ইন শর্ট চেন। এর আগের দিন স্ট্যাফাইলোকক্কাস যখন পড়েছিলাম সেখানে গ্রাম পজিটিভ কক্কাই ছিল, তার অ্যারেঞ্জমেন্ট কি ছিল না গ্র্যাপ লাইক স্ট্রাকচার। এখানে শর্ট চেন এর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হবে। কালচার, কালচার এই যে আমরা স্যাম্পেলটা কালেক্ট করেছি এগুলো কিসে কিসে কালচার করব না কি বলছে না স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস ইজ আ ফাস্টিডিয়াস অর্গানিজম। ফাস্টিডিয়াস মানে কি বলছে, বলছে ডাজ নট গ্রো অন দ্য ম্যাকনকি আগার অর দ্য বেসাল মিডিয়া লাইক নিউট্রিয়েন্ট আগার অর দ্য পেপটন ওয়াটার গর। ইট গ্রোজ অনলি ইন দ্য মিডিয়া এনরিচ উইথ ব্লাড সিরাম অর কার্বোহাইড্রেট। মানে ফাস্টিডিয়াস মানে বলছে একে একটু খুব বেশি পরিমাণেই হচ্ছে এর নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়, সেই জন্য একে ফাস্টিডিয়াস বলা হয়। ফাস্টিডিয়াসের কোনো মিডিয়াকে আমরা কখন ফাস্টিডিয়াস মিডিয়া বলবো, যখন আমরা অ্যাডিশনাল নিউট্রিয়েন্ট তার মধ্যে সাপ্লাই করব। যখন নিউট্রিয়েন্ট আকারে ব্লাড দেবো তখন সেটা ব্লাড আকার হবে, তখন সেটা একটা ব্লাড আকার একটা ফাস্টিডিয়াস আকার ফাস্টিডিয়াস মিডিয়া না ওই ফাস্ট। সেই জন্য এই ব্যাকটেরিয়াটাকে ফাস্টিডিয়াস অর্গানিজম বলা হয়। তাহলে ব্লাড আকারে যখন এটা গ্রো করবে কেমন দেখাবে না পিন পয়েন্ট কলোনি দেখা যাবে। মানে যে পিন থাকে তার যে সূচের মতো ডগা যেমন আছে সেরকম ছোট ছোট কলোনি দেখা যাবে উইথ ওয়াইড জোন অফ দ্য বিটা হিমোলিসিস। এ কি থাকে না বিটা হিমোলিসিস দেখাবে। আর এর ক্ষেত্রে কিছু সিলেক্টিভ মিডিয়া আছে। সিলেক্টিভ কি কি মিডিয়া আছে, ক্রিস্টাল ভায়োলেট ব্লাড আগার। এর মধ্যে ক্রিস্টাল ভায়োলেট কি বলছে কি করে না ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য স্ট্যাফাইলোকক্কাস এন্ড আদার ব্যাকটেরিয়া। আরেকটা কি আছে পিএনএস মিডিয়া। এই মিডিয়াটায় আমরা যখন এই ব্লাড আগার ইউজ করছিলাম সেক্ষেত্রে যে কোনো এমনি হিউম্যান ব্লাডও আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে। আর এই পিএনএম মিডিয়ার ক্ষেত্রে আমরা কি না হর্স ব্লাড ইউজ করি। এই ব্লাড আগার এর সাথে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে। কি কি অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে না পলিমিক্সিন বি নিওমাইসিন আর হচ্ছে ফিউসিডিক অ্যাসিড দেওয়া থাকে। এই তিনটে অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে। এই পলিমিক্সিন নিওমাইসিন অ্যান্ড
ফিউসিডিক অ্যাসিডের নামে কি হয়েছে না পিএনএস মিডিয়া হয়েছে। আর লিকুইড মিডিয়াতে যদি আমি একে গ্রো করাই কিরকম দেখাবে না গ্রানুলার টার্বিডিটি দেখা যাবে উইথ পাউডারি ডিপোজিট। এই পাউডারি ডিপোজিট কেন হচ্ছে? এর আগের দিন যখন আমরা স্ট্যাফাইলোকক্কাস পড়েছিলাম সেখানে কি বলেছিল ইউনিফর্ম টার্বিডিটি দেখা যায়। এর ক্ষেত্রে এই যে পাউডারি ডিপোজিট কেন পড়ছে না এই ব্যাকটেরিয়াগুলো যখন গ্রো করে এরা হচ্ছে সিঙ্গেল প্লেনের মধ্যে গ্রো করে, সিঙ্গেল প্লেনের মধ্যে গ্রো করে এরা একে অপরের সাথে লেগে কিনা চেন আকারে অ্যারেঞ্জমেন্টটা চেন আকারে থাকে। যেহেতু চেন আকারে অ্যারেঞ্জমেন্ট থাকার ফলে এই ব্যাকটেরিয়াগুলো একটু লিকুইড মিডিয়ামে হেভি হয়, সেই জন্য এরা হচ্ছে নিচে ডিপোজিট করে যায়। আর কালচার যেটা করেছি তার থেকে যদি আমরা স্মিয়ার বানাই, বানিয়ে যদি আমরা গ্রাম স্টেন করি তাতেও কি দেখবো না গ্রাম পজিটিভ কক্কাই ইন দ্য শর্ট চেন। এবার আমরা ব্যাকটেরিয়া তো কালচার করলাম, মরফোলজি আরে দেখলাম, এবার বায়োকেমিক্যাল দিয়ে আমরা কনফার্ম করবো যে এটা হচ্ছে কি না স্ট্রেপ্টোকক্কাস কি না। তা বায়োকেমিক্যাল কি না ক্যাটালেজ কি এই ব্যাকটেরিয়াটা ক্যাটালেজ নেগেটিভ। আর ব্যাসিড ট্রাচিন সেন্সিটিভিটি টেস্ট যদি আমরা করি তখন সেটা কি ব্যাসিড ট্রাচিন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। আর PYR টেস্ট হচ্ছে কি না পজিটিভ। ব্যাকটেরিয়াকে এই যে যতগুলো আছে এগুলো হচ্ছে কি না এটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশনের জন্য ক্যাটালিস নেগেটিভ ব্যাসিড ট্রাচিন সেন্সিটিভ এগুলো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ এর জন্য। আর টাইপিং যদি করি ল্যান্ডফিল্ড গ্রুপিং যদি করি কি না স্ট্রেপ্টোকক্কাস বেস অন দা কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের উপর বেস করে আমরা ল্যান্ডফিল্ড গ্রুপিংটা করে থাকি। এর সেরোলজিক্যাল টেস্ট কি করব না এএসও অ্যান্টিবডি চেক করব। এর আগে আমরা যখন হিমোলাইসিন যে টক্সিন প্রডিউস করে সেখানে পড়েছিলাম দু রকমের হিমোলাইসিন, একটা হিমোলাইসিন ও আর একটা মানে হিমোলাইসিন কি ছিল আর একটা হিমোলাইসিন এস না। এই যে হিমোলাইসিন ও বডি যখন এই হিমোলাইসিন ও টক্সিনের এগেনস্ট যখন অ্যান্টিবডি প্রডিউস করে সেই অ্যান্টিবডিটা কি না অ্যান্টিস্টেপ্টোলাইসিন ও বলা হয়। এই অ্যান্টিবডিটাকে আমরা যদি বডিতে ডিটেক্ট করতে পারি তার মানে আমরা বলবো না স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়েছে। এই এএসও টাইটার যেটা আমরা মেজার করি এলিভেটেড এর পাওয়া যায় ইন দ্য মোস্ট অফ দ্য স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। এটা কত টাইটার না 200-র ওপরে যদি যায় তখন এটাকে আমরা বলবো হ্যাঁ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা হয়েছে। এইটা কি কি ক্ষেত্রে বেশিরভাগ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনই তো যায় এক্সেপ্ট কি কি ক্ষেত্রে না পায়োডার্মা আর PSGN পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে এই এএসও টাইটার বাড়ে না কিনা। এই এএসও টাইটার যে টেস্টটা আছে এএসও অ্যান্টিবডি টেস্ট এটা কি কি মেথডে করা হতো আগে কি না আমরা নিউট্রালাইজেশন টেস্ট হিসাবে করতাম আর এখন কারেন্টলি আমরা কি ল্যাটেক্স অ্যাগ্লুসিনেশন টেস্ট বেসডে করি। আর কি আছে না অ্যান্টি ডিএনএস বি অ্যান্টিবডি the titer more than 300 to 350 units per ml is the diagnostic of the PSGN and pyoderma। এই যে এএসও টেস্টের ক্ষেত্রে যেগুলো কিনা এই দুটো ক্ষেত্রে এএসও বাড়ছিল না তো এই দুটো ডিটেক্ট করার জন্য আমাদের কি আছে না অ্যান্টি ডিএনএস বি অ্যান্টিবডি। এরপর দেবো কি না আরেকটা কি না গ্রিফিথ টাইপিং যেটা ছিল কি না এটা এম প্রোটিনের বেসিসে করা হতো। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস কি কতগুলো না অ্যারাউন্ড 100টা সেরোটাইপে এই গ্রিফিথ টাইপিং এর হিসাবে ডিভাইড করা হয়। এই গ্রিফিথ টাইপিং বা ল্যান্ডফিল্ড টাইপিং এগুলো বারবার বলার কারণ হচ্ছে এগুলো থেকে যে কোশ্চেন আছে বলে গ্রিফিথ টাইপিং কার ওপর বেস করে করা হয় সেই জন্য কে না এম প্রোটিন আর ল্যান্ডফিল্ড টাইপিং কার ওপর বেস করে করা হয় না কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের উপর বেস করে করা হয়। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো দেখবো স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে কি না চেন ফরমেশন ইজ ডিউ টু দ্য সাকসেসিভ সেল ডিভিশন। এই যে ব্যাকটেরিয়া আমরা মাইক্রোস্কোপে বলেছি না শর্ট চেনে দেখা যায় এই চেন ফরমেশনটা কি হচ্ছে না সেল ডিভিশন করছে সাকসেসিভ অকারিং ইন দ্য ওয়ান প্লেন। আর আমরা যখন স্ট্যাফাইলোকক্কাস দেখেছিলাম সেটা স্ট্যাফাইলোকক্কাস কি করছিল না মাল্টিপল প্লেনে সেল ডিভিশন করছিল
আর স্ট্রেপ্টোককাস ওয়ান প্লেনে সেল ডিভিশন করার জন্য এটা চেন আকারে হচ্ছে। আর অনলি আর কি বলছে না ডটার সেল ফলিং টু সেপারেট কমপ্লিটলি, যে একটা থেকে দুটো সেল যেগুলো হচ্ছে সেগুলো কি কমপ্লিটলি সেপারেট হচ্ছে না, একে অপরের সাথে লেগে থাকছে, সেই জন্য এই চেন ফরমেশনটা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে চেন ফরমেশনটা কেন হচ্ছে। কি বলছে লার্জার চেন আর ফর্মড ইন দ্য লিকুইড দেন ইন দ্য সলিড মিডিয়া। কি বলছে না যদি আমরা লিকুইড মিডিয়াতে ব্যাকটেরিয়াটাকে গ্রো করাই তাহলে কি না ব্যাকটেরিয়াটা মধ্যে যে আমরা মাইক্রোস্কোপে দেখলে তার মধ্যে যে চেনগুলো হয় এগুলো হচ্ছে সলিড মিডিয়াতে গ্রো করলে তার থেকে বড় বড় চেন উৎপন্ন হয়। লিকুইড মিডিয়াতে গ্রো করলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চেনের সাইজটা বড় হয়, লেন্থে চেনটা বড় হয়, আর সলিড মিডিয়ার ক্ষেত্রে ছোট হয়। সেই জন্য কি না লিকুইড মিডিয়াতে আমরা যখন এটাকে কালচার করি এই ব্যাকটেরিয়া লেন্থি চেনের জন্য কি ব্যাকটেরিয়াটা নিচে ডিপোজিট আকারে বসে যায়। আর কি বলছে স্ট্রেপ্টোকক্কাস আর গ্রাম পজিটিভ, আগেই দেখেছি গ্রাম পজিটিভ সঙ্গে কি না নন মোটাইল, এরা চলাফেরা করতে পারে না, আর নন স্পোরি। Some strain of the Streptococcus pyogenes and the group C have capsule composed of কি না hyaluronic acid। এর আগেই বলেছি না এর ক্যাপসুলটা কি না hyaluronic acid দিয়ে গঠন করা হয়। while কি বলছে গ্রুপ বি এন্ড গ্রুপ ডি শো কি না পলিস্যাকারাইড ক্যাপসুল। তার মানে এই যে স্ট্রেপ্টোকক্কাস গ্রুপের মধ্যে গ্রুপ এ আর গ্রুপ সি এর ক্যাপসুল কি দিয়ে গঠিত হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে, আর গ্রুপ বি আর গ্রুপ ডির ক্ষেত্রে কি না পলিস্যাকারাইড ক্যাপসুল। দিস ক্যাপসুল আর বেস্ট নোটিসেবল ইন দ্য ইয়ং কালচার। মানে আজকে কালচার প্লেট ইনোকুলেশন করেছি, কালকে যদি এসে আমরা দেখি বা যদি 8 ঘন্টা 9 ঘন্টা পর দেখি তার ক্ষেত্রে আমরা এই যে ক্যাপসুলটাকে বেস্ট ভাবে অবজার্ভ করতে পারবো। আর হিমোলাইসিস ডেভেলপ বেটার আন্ডার দ্য কি বলেছে অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশন মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে, আর ইন দ্য প্রেজেন্স অফ দ্য 5 to 10% কার্বন ডাইঅক্সাইড। আর এই যে ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া বলেছে এটা হচ্ছে ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া। এখন কাকে বলে এই যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস ওয়ান টাইপ অফ ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া। ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া তাদেরকেই বলা হয় যে সমস্ত ব্যাকটেরিয়া কি হায়ার কনসেন্ট্রেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইডের মধ্যে গ্রো করতে পারে। যেমন এর কত লাগে 5 থেকে 10% কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনে গ্রো করে, সেই জন্য এটা কি না ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া। আর কি বলছে না সি ব্লাড আগার ইজ পারফর্ম অ্যাজ হিউম্যান ব্লাড মে কন্টেন সার্টেন ইনহিবিটর। আমরা যে ব্লাড আগার ইউজ করি তাতে আপাতত রুটিনলি যদি আমরা ল্যাবে বানাই আমরা ঘোড়ার আর বা ভেড়ার এইসব ব্লাড কোথায় পাওয়া যাবে তার জন্য আমরা হিউম্যান ব্লাড দিয়ে ব্লাড আগার করি। এখানে স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে বলছে যদি সি ব্লাড আগার আমরা বেশি প্রেফার করবো, কারণ হিউম্যান ব্লাড আগারে কিছু ইনহিবিটর থাকে, সেই জন্য আমরা সি ব্লাড আগারটাকে এর ক্ষেত্রে প্রেফার করব। এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে এতক্ষণ কি দেখছিলাম স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস যেটা কিনা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। এরপর দেখবো কি না গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, তার নাম কি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালাক্টি। এ কি বলছে এও হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, মানে গ্রাম পজিটিভ কক্কাই না। এর ক্ষেত্রে আমরা বেশি কিছু দেখবো না কি না হিপিউরেট, এটার কিছু বায়োকেমিক্যাল টেস্ট আছে যেটা হিপিউরেট পজিটিভ ব্যাকটেরিয়া। আর কি না এর ক্ষেত্রে ক্যাম্প রিঅ্যাকশন দেখবো, এর কি না ব্যাসিট্রাসিন রেজিস্ট্যান্ট আর পিওআইআর নেগেটিভ। গ্রুপ এ ক্ষেত্রে কি ছিল ব্যাসিট্রাসিন ছিল সেনসিটিভ আর পিওআইআর টেস্ট ছিল পজিটিভ। হ্যাঁ এই ক্যাম্প রিঅ্যাকশন দিয়ে কোশ্চেন আছে কোন ব্যাকটেরিয়া ক্যাম্প রিঅ্যাকশন দেখায় বা ক্যাম্প টেস্টের মাধ্যমে কোন ব্যাকটেরিয়াকে আমরা আইডেন্টিফিকেশন করব, তখন কি হবে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালাক্টি। এখন এই যে বলছে হিপিউরেট টেস্ট এইটা কি কিরকম কি বলছে ব্যাকটেরিয়া প্রডিউস আ ব্লু পার্পল কালার whereas হিপিউরেট নেগেটিভ if organism produce a slightly yellow pink color or fail to produce any color। কি হিপিউরেট পজিটিভ ব্যাকটেরিয়া মানে এই যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস কি কালার করবে না ডিপ পার্পল কালার,
আর যদি হিপিউরেট নেগেটিভ অর্গানিজম হয় কি না ইয়েলো থেকে পিঙ্ক কালার আর প্রডিউস করবে, অথবা কোনো কালার নাও প্রডিউস করতে পারে। এই গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে একটা এনজাইম আছে কি না হিপিউরিকেজ। এই এনজাইমটা কি করে সোডিয়াম হিপিউরেট যে প্রোডাকশন হয় তাকে হাইড্রোলিসিস করে দেয় টু ফর্ম কি সোডিয়াম বেঞ্জোয়েট অ্যান্ড গ্লাইসিন। এই যে হিপিউরিকেজ এনজাইমটা সোডিয়াম হিপিউরেটকে কিসে কনভার্ট করে, সোডিয়াম বেঞ্জয়েট অ্যান্ড গ্লাইসিন। দিস রিঅ্যাকশন, এই যে রিঅ্যাকশনটা হলো একে হচ্ছে আমরা ডিটেক্ট করলে তবে না বলবো এই হিপিউরিকেজটা আছে। শুধু রিঅ্যাকশনটা করে দিলেই তো হবে না, তাকে রিঅ্যাকশনটাকে ডিটেক্ট করতে হবে। কি দিয়ে ডিটেক্ট করবো না নীল হাইড্রোজেন দিয়ে কি হুইচ রিঅ্যাক্ট উইথ দ্য গ্লাইসিন টু ফর্ম আ পার্পেল কালার। ইনার কালেক্ট এই গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস হিপিউরেট পজিটিভ ক্যাম্প রিঅ্যাকশন কি হচ্ছে ডেমনস্ট্রেটেড বাই দ্য প্রোডাকশন অফ দ্য অ্যাকিউনেটেড জোন অফ দ্য হিমোলিসিস। এটা হিমোলিসিস এক প্রকারের দেখা হয় কি না যখন আমরা এটাকে ব্লাড আকার মিডিয়াতে একদিকে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আর একদিকে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কালচার করি তখন যে হিমোলিসিস প্যাটার্নটা কিরকম না এই বাটারফ্লাই অ্যাপিয়ারেন্সের একটা হিমোলিসিস প্যাটার্ন। যেহেতু দুটোই কি না এই দুটোই হিমোলিসিস প্যাটার্ন দেখায় ব্লাড আকারে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এইটাই যেটাই বললাম গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড দ্য স্ট্যাফ অরিয়াস কি না পারপেন্ডিকুলার ভাবে ব্লাড আকারে যদি আমরা ইনোকুলেট করি সে হচ্ছে হিমোলিসিসের একটা বাটারফ্লাই অ্যাপিয়ারেন্স দেখাবে, সেটাকেই বলা হয় ক্যাম্প রিঅ্যাকশন। আর আরেকটা কি পয়েন্ট দেখবো না অরেঞ্জ পিগমেন্ট প্রোডাকশন। এই যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসটা কি না অরেঞ্জ পিগমেন্ট প্রোডাকশন যেটা করে সেটা কি না ইসলাম মিডিয়াতে এই অরেঞ্জ পিগমেন্টটা প্রোডাকশন করে। আর বিটা হিমোলাইটিক কলোনি আর দা এর ক্ষেত্রে কি না মিউকয়েড অ্যান্ড দ্য স্লাইটলি লার্জার দ্যান দ্য গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই। আমরা আজকে ক্লাসে গ্রুপ এ আর গ্রুপ বি সম্বন্ধে আলোচনা করলাম। এই যে ছিল এগুলো হচ্ছে গ্রুপ বি, হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসের ডায়াগনোসিস ছিল, ল্যাব ডায়াগনোসিস। আমাদের গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নিয়ে অত আলোচনা করার কিছু নেই, আমাদের কোশ্চেন শুধু এই কটাই থেকেই আসে ক্যাম্প রিঅ্যাকশন থেকে হিপিউরেট টেস্ট অথবা ব্যাসিস্টাসিন রেজিস্ট্যান্স না পিওআইআর রেজিস্ট্যান্স এগুলো থেকেই আসে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে ক্লাসে আসার জন্য, অ্যাটেন্ড করার জন্য।